দুইটা তিনটা একটা লাস্টের কিছু অংশ আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমার বন্ধুরা জীবিত। আয়াতের নাম ধরে বলেছে সূরা ইউনূস আয়াত নাম্বার ৬২, সূরা বাকারা আয়াত নাম্বার ১৫৪, সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৬৯। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুরা শুধু জীবিত নয়, তারা জীবিকা প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, দিগার উলামায়ে কেরাম ওয়াজ করেছেন, আপনাদের সম্মুখে আপনারা শুনেছেন। উপস্থিত আছেন অত্র এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুরুদারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে জোরে হয় না? আমার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবানের মালিক দিয়েছেন কে? জবানের মালিক কে? জবান দিয়েছেন কে? আমার এই জবান ছিনিয়ে নিতে পারে কে? আছে যেন ক্ষমতা আমার কাছে আছে। তো শুরুতেই সালাম মুসা রাসূলি রহমান শরীফ তারপরে তরিকত হাবিবুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ মাওলানা শাহ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী মাদানিল্লাহ আলাইহি পাক সালাম মুসা রাসূলি শাহ শাহ মজলিসের শুরুতেই সালাম করুন সরাসরি বিশ্ব সভার সভাপতি সমস্ত রুলাসুলের মাতার উপর শামসুল হিদায়াত শামসুল বুরহান বদরুল দুজা সৈয়দ সাকারাত ইমামুল মুরসালিন খতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফদালুন নবুওয়া শাহিদ শাহিদ ইসলাম সরকার রহমান সুলতান মদিনা হুজুর আকরাম নূরুল মুজাসসাম নূরুল আলা নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসে বসেছি জান্নাতের বাগান, বিশ্বাস হয়? রিয়াজুল জান্নাত বাগান জিকির, জিকিরের মধ্যে বেহেশতের বাগান। সবাই জিকির করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সবাই যারা জবান আছে আমাদের জবানের নাবি সবাই সবাই প্রাণ লা ইলাহা
জান্নাত পালাইলো তার মনের মতো সাজাইলো বল সাদ্দাত জান্নাত পালাইলো তার মনের মতো আরে একটা কদম রাখার পরে আমার আজরাইল পাঠাইলা বল একটা কদম রাখার পরে আমার আজরাইল পাঠাইলা লা ইলাহা কোন গতি আলহামদুলিল্লাহ। তো হাতেমনুল দরবার শরীফে বসেছি, ঠিক না? এখানে হাতেমনুল দরবার শরীফের অনেক অনেক নগণ্য গোলাম, নগণ্য মুরিদ, অনেক ভক্ত, অনেক মুরিদান, অনেক আশেক, অনেক আত্মীয়, অনেক স্বজন, বিভিন্ন ধরনের লোকজন এখানে জমায়েত হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মজলিসে গত বছরও এমনও ছিল যারা এখানে উপস্থিত ছিল, আজকে তারা আর হাজির হতে পারে না, চলে গেছে। এই কালীর তবক একজন আছে, জানাজা পড়ার পর দোয়া করে গেছি একবারে চির বিদায়, আর জীবনে আসবে সবাই বলেন না মন আমার আমি কারবার জন্যে বাড়ি এখনো দেখি সবাই এখনো দেখি সবাই একদিন সাথী আমার হবে পর আমি কারবার জন্যে বালাম রে বাড়ি বড় বাড়ি বড় বড় বাড়ি বড় এসব কিছু নাই আমার আমি কারবার জন্যে বানলাম আবুল মন আমার আমি আসলে আমাদের কিছুই না বলেন তো, আমাদের কিছুই, যত ধনী থাকি না কেন, যতই গরিব থাকুক না কেন, ভিক্ষা করে খায়, বাচ্চাই করে খায়, আসলে একদিন কবরে যাওয়া লাগবে। ওই কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না। আরে যতই
ধন সম্পদের মালিক থাকুক না কেন, বাদশাহ একজন কোটিপতি শিল্পপতি, যেই দিন আজরাইল দরজায় আসবে দুনিয়ার কোনো মাতুব্বারি চলবে না, দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না। চলবে? আর যারা বলেন চলবে? যাই হোক, সামনে আলোচনার দিকে যাব না। আলোচনা করতেছিলাম আমরা কাদরিয়া তরিকার লোক। কোন তরিকার? শুধু কাদরিয়া তরিকা বললেই হবে না, অন্য তরিকার লোকজন এখানে আছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কয় তরিকা? কয় তরিকা? আরো জোরে বলেন, কয় তরিকা? এই তরিকার মূল হলো আওরে মুহাম্মাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই চার তরিকার অন্তর্ভুক্ত আমাদেরকে রেখেছেন। এখন আপনারা একটু সবাই চিন্তা করে দেখেন, একটু আপনাদেরকে উদাহরণ দেই আর আপনাদেরকে নিয়ে একটা পরামর্শ করে। রাজি আছেন? পরামর্শ করি। আমরা যারা এখানে বসেছি, শুধু আমরা নয়, এই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকার লোকজন এরকম মজলিসে বসে কি বসে না? চার তরিকার লোকজন মুরিদ হয় কি হয় না? এই যে মাজার, এই মাজার সম্পর্কে বলি। এই মাজার হলো, আপনারা একটু মোটামুটি আপনাদের প্যারেন্টের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা সবাই একটা মতামত দেন যে এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যত আউলিয়া কেরামগণ নয়, আম্বিয়া কেরামগণ আছে, আমার নবী তো জাহানের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আছে কি নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আসেন চার তরিকা বলছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? মাতা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে কি নাই? আরো জোরে বলেন। হযরত আল ফাসানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে কি নাই? আরো জোরে বলেন। হযরত ইমাম, আমাদের ইমাম হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ, তার মাজার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? সমস্ত ওলিদের কর্ণধার হলেন বোয়ালি গোলন্দার, তার মাজার আছে কি নাই? এইভাবে একটু হিসাবটা মিলাই দেখেন তো, ইমাম হোসাইনের মাজার আছে আছে কি নাই? সবারই তো আছে। যারা এখন আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমার প্রিয় বন্ধু, তাদেরকে তোমরা ভালোবাসো আর নাই বাসো, মহব্বত করো আর নাই করো, তোমরা তাদের কাছে যাও আর নাই যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অসংখ্য ফেরেশতা দিয়া আমার বন্ধুর জন্য রাত দিন সদা সর্বদাই সব সময় আমার ওলির জন্য দোয়া করাইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওলিদের জন্য আমরা দোয়া না করলো আল্লাহ করাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ
এখন বলতেছিলাম কাদরিয়া তরিকার কথা। আমরা হলাম কাদরিয়া তরিকার অন্তর্ভুক্ত। হযরত শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির তরিকা, যত তরিকা আছে সবারই কাদরিয়া তরিকা মানতে হবে, কাদরিয়া তরিকার কাছে যাইতে হবে। আসলে কাদরিয়া তরিকাই বড়, এটা সঠিক, সবার মানতে হবে। কিন্তু কাদরিয়া তরিকার মুরিদেরা যদি নামাজ পড়ে হিংসা করতে কোনো সন্দেহ? কথা কয় না, কথা কয় না, বলেন। যদি নামাজ না পড়ে তাকে হিংসা করা কোনো সন্দেহ? যদি রোজা না রাখে তাহলে তাকে যদি নিন্দা করা হয় তাতে কোনো সন্দেহ? কোনো ভুল, কোনো অপরাধ আছে? কারণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের পীর, পিরামিড পীর গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখনই ভূমিষ্ঠ হলেন তখনই শিক্ষা দিতে লাগলেন। তখন কি তার উপরে রোজা ফরজ ছিল? ফরজ ছিল। তিনি কেন রোজা রাখলেন? তার মা বলতে লাগলেন, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার জাদুমণি, আমার সন্তান যখনই সুবে সাদেকের পর থেকে এখন পর্যন্ত আমার স্থানে মুখ লাগায় না। বলেন না সুবহানাল্লাহ। কেমন বড় পীর! সংক্ষিপ্ত একটু বলে আমি শেষ করবো, কষ্ট নেবেন না? কষ্ট নেবেন না তো? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাবার কাছে গেলেন। এক লোক তার কাছে এসে বলতে লাগলো, হুজুর, আমার এক ভাই মারা গেছে, এখন জানাজার টাইম, জানাজার সময় কোন সময় দিতে পারি? এই হুকুম তো ইমাম সাহেবের কাছ থেকে নেয় নাই কি নেয় না? আরো জোরে বলেন। ওই ব্যক্তি যখন বলতে লাগলেন, হুজুর, দজলা নদীর পারে একটা মসজিদ ছিল, ওই মসজিদের ইমাম ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাপ আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম সাহেবের কাছে চলে আসলেন, হুজুর, আমার ভাই মারা গেছে, এখন সময়টা কোন সময় দিতে পারি? জানাজার সময়। তিনি বলতে লাগলেন, ঠিক আছে, আসরের নামাজের পর দিয়ে দাও। আসরের নামাজের পর সময় তারিখ দিলেন। আমার পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া মায়ের কাছে গেলেন, ও মা, মা গো, ও মা, বাবার কাছে ওই লোকটা কেন এসেছে আর কি বলতেছে? মায় বলতে লাগলেন, বাবা, ওই লোকের ভাই মারা গেছে, এই জন্য জানাজা নামাজের সময় নির্ধারণ করার জন্য এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বড়